প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 17 অধ্যায় এবং 18 অধ্যায়। আসন্ন নির্বাসন জুদার ধর্মভ্রষ্টতারই কুফল। জুদার মানুষেরা যে পাপ করেছে তার লোহার বাটালি দিয়ে লেখাই রয়েছে, তা হিরে মুখ লেখনি দিয়ে খোদাই হয়ে আছে তাদের হৃদয় ফলকে এবং তাদের যত পূজা বেদির প্রতি সিংহ কোণে। তাদের ওই যে সব বেদি, ওই যে আসরাগুলো, ডালপালা মেলে দেওয়া যত গাছের পাশে পাশে, যত উঁচু উঁচু পাহাড়ে এমন এক সময় ছিল, তাদের সন্তানেরা তো ওসব কিছু আজও স্মরণে রেখেছে। তোমার ওই সব পাহাড়ে, তোমার দেশের সব কোথাও তো পাপ করাই রয়েছে। তাই আমি এবার উন্মুক্ত প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে থাকা আমার এই পর্বতটিকে এবং তোমার যত ঐশ্বর্যকে, তোমার যত বিত্ত সম্পদকে অন্যের হাতে তুলে দেব লুণ্ঠিত সম্পদ করে। এই যে দেশটি তোমারই হবে বলে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, সেদিন নিজেরই দোষে তা হারিয়ে ফেলবে তুমি। তোমার অজানা এক দেশে তোমাকে আমি তোমার শত্রুদের দাস করে তুলব, কেননা তোমরা আমার ক্রোধের আগুনে জ্বালিয়ে তুলেছ, আর সেই আগুন জ্বলতে থাকবে চিরদিন ধরে। ভগবান এই কথা বলছেন। যে আস্থা রাখে মানুষের ওপর, রক্ত মাংসের মানুষকে যে নিজের শক্তি বলে মনে করে এবং ভগবানের প্রতি বিরূপ যার হৃদয়, তার উপর নেমে আসুক অভিশাপ। তার দশা হবে যেন মরুপ্রান্তরে একটা ঝোপেরই মতো। সে ভালো কোনো কিছুর মুখ দেখতেই পাবে না। সে পড়ে থাকবে দগ্ধ মরুভূমির এখানে ওখানে, বাসের অযোগ্য এক লবণ ভূমিতে। যে আস্থা রাখে ভগবানের ওপর, ভগবানই যায় আশা ভরসা, তার ওপর নেমে আসুক আশীর্বাদ। সে হবে যেন জলের ধারে রোপণ করা গাছেরই মতো, স্রোতের দিকে যে ছড়িয়ে দেয় তার শিকড়। গ্রীষ্ম এলে সে ভয় পায় না, তার পাতা থেকে নিত্য সবুজ। অনাবৃষ্টির বছরে তার কোনো ভাবনাই থাকে না, তখনও তার শাখা শাখায় ধরে ফল। হৃদয়ের মতো কুটিল আর কিছুই নেই, সে কুটিলতার কোনো প্রতিকারও নেই। কেই বা যেতে পারে হৃদয়ের গভীরে? আমি স্বয়ং ভগবান। আমি কিন্তু মানুষের হৃদয়কে তলিয়ে দেখি, তার অন্তর যাচিয়ে দেখি, প্রত্যেকের আচরণ অনুযায়ী, প্রত্যেকের কাজকর্মের ফলাফল বিচার করে যেন দিতে পারি যোগ্য প্রতিদান। যে লোক অসৎ উপায়ে সম্পদ জমিয়ে তোলে, সে তো সেই তিতির পাখিরই মতো নিজের না পারার ডিমে যে তা দিয়ে থাকে। তার জীবনের মাঝপথে সেই সম্পদ তার হাতছাড়া হবে। সে যে নির্বোধ, শেষকালে তা প্রমাণিত হবে। আমাদের এই পুণ্যালয়ের স্থানটি এ তো মহিমময় এক সিংহাসন, সে আদিকাল থেকে উচ্চে অধিষ্ঠিত এক সিংহাসন। ওগো ইসরায়েলের আশা, স্বয়ং ভগবান তোমাকে পরিত্যাগ করে যারা, তাদের সবাইকে শেষে লজ্জায় পড়তেই হবে। মুখ ফিরিয়ে সরে যায় যারা, তারা হয়ে উঠবে যেন ধুলার বুকে লিখে রাখা যত নাম, কেননা জীবনময় জলের উৎস স্বয়ং ভগবানকেই ত্যাগ করেছে তারা। ওগো ভগবান, নিরাময় করো আমায়, নিরাময় হয়ে উঠবো আমি। রক্ষা করো আমায়, রক্ষা পাবো আমি। তুমি তো গর্ব আমার। ওই শোনো, ওরা বলছে আমায়। ভগবানের ওই বাণী এখন রইল কোথায়? তা এবার না হয় সত্যই হোক। তোমার মেষপালকের কাজ করা থেকে আমি তো পিছিয়ে যাইনি কখনো। তুমি তো জানোই সর্বনাশের দিনটি আসুক আমি তো কামনা করিনি কখনো। এই মুখ থেকে যা কিছু বেরিয়েছে তা সবই তুমি নিজেই শুনেছ। আমার কাছে হও না তুমি সন্ত্রাসের কারণ। অমঙ্গলের দিনে তুমি যে আশ্রয় আমার নিপীড়ক যারা, তাদের যেন লজ্জায় পড়তেই হয়, কিন্তু আমি যেন লজ্জায় কখনো না পড়ি। তারা যেন সন্ত্রস্তই হয়, কিন্তু আমি যেন কোনো কিছুতেই সন্ত্রস্ত না হই। তাদের অমঙ্গলের সেই দিনটি ডেকে আনো তুমি, দ্বিগুণ বিপর্যয় তাদের বিপর্যস্ত করো। একদিন ভগবান আমাকে এই কথা বললেন, যাও, জুদা দেশের রাজারা যে গণতরুণটি দিয়ে নগরের ভেতরে আসে আর বাইরে যায়, সেই গণতরুণটির সামনে গিয়ে দাঁড়াও তুমি। তারপর অন্য যত তরুণের সামনে গিয়েও তেমনি দাঁড়াও। সকলকে এই কথা বলো, তোমরা জুদা দেশের যত রাজা, জুদা দেশের সমস্ত মানুষ আর জেরুসালেমের সমস্ত অধিবাসী, তোমরা যারা এই তরুণ দ্বারগুলি দিয়ে নগরীতে আসো, তোমরা সবাই ভগবানের এই বাণী শোনো। ভগবান এই কথা বলছেন, তোমাদের নিজেদের প্রাণের মায়া যদি থাকে, তোমরা কিন্তু বিশ্রামবারের দিনে কোনো বোঝা বয়ে নিয়ে যেও না কোথাও। জেরুজালেমের কোনো তরুণ দ্বার দিয়ে কোনো বোঝা বয়েও এনো না। বিশ্রামবারের দিনে কোনো বোঝা নিয়ে বাড়ি থেকে বেরিয়েও না যেন। কোনো কিছুই করো না। আমি তোমাদের পিতৃপুরুষদের যে আদেশ দিয়েছিলাম, তোমরা বরং সেই মতো বিশ্রামবারের দিনটি পবিত্রভাবেই পালন করে চলো। তারা কিন্তু শুনলই না তখন, আমার কথায় কানই দিল না, বরং তারা বেঁকে বসলো, আমার কথা শুনলই না, কোনো শাসন গ্রাহ্যই করলো না। কিন্তু তোমরা যদি আমার কথা ঠিকভাবেই শোনো, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, বিশ্রামবারের দিনে তোমরা যদি কোনো বোঝা এই নগরীর তরুণদ্বারগুলি দিয়ে নাই বয়ে আনো,
বরং যদি বিশ্রামবাড়িরও দিনটি পবিত্রভাবে পালন করে চলো, সেদিন কোনো কাজই না করো, তাহলে যে রাজারা বসে আছে দাউদের সিংহাসনে, তারা পদস্থ রাজকর্মচারীদের সঙ্গে নিয়ে এই নগরীর তোরণদ্বারগুলি দিয়ে বরাবর ঢুকতে পারবে। পদস্থ রাজকর্মচারীদের সঙ্গে নিয়ে তারা যত রথে যত ঘোড়ায় চেপেই আসবে, আর তাদের সঙ্গে আসবে জুদা দেশের মানুষেরা এবং জেরুজালেমের অধিবাসীরা। এই নগরীতে মানুষের বসবাস থাকবে চিরদিন। লোকেরা সেখানে আসবে জুদা এলাকা যত নগরী থেকে, জেরুজালেমের চারপাশের এলাকা থেকে, বেঞ্জামিন প্রদেশ থেকে, পশ্চিমের নিম্নতর ভূমি থেকে, পার্বত্য অঞ্চল থেকে এবং নেগেব থেকে। তারা তখন ভগবানের গৃহে নিয়ে আসবে পূর্ণাহুতি দেবার জন্যে এবং সাধারণ যজ্ঞে উৎসর্গ করবার জন্যে যত পশু, নিয়ে আসবে যত ফসলি নৈবেদ্য, যত ধুনো আর যত স্তুতি নৈবেদ্য। তবে আমি সেই যে তোমাদের বিশ্রামবারের দিনটি পবিত্রভাবে পালন করতে বলেছি, বিশ্রামবারের দিনে জেরুজালেমের কত তরুণদ্বার দিয়ে কোনো বোঝা এখানে বয়ে আনতে তোমাদের সেই যে নিষেধ করেছি, তোমরা যদি আমার সেই কথা নাই শোনো, তাহলে জেরুজালেমে যত তরুণদ্বারে আমি কিন্তু এমনই আগুন ধরা বোঝা গ্রাস করে ফেলবে এখনকার যত প্রাসাদ, সেই আগুন নিভবে না কখনো। একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এখন কুমোরের বাড়িতে যাও তুমি, তোমাকে আমার যা বলার আছে তা সেখানেই শোনাবো। তাই আমি সেই কুমোরের বাড়িতে গেলাম। দেখতে পেলাম সে চাকের সামনে বসে কাজ করছে। কাদামাটি দিয়ে সে যে পাত্র তৈরি করেছিল, যখনই তার হাতের চাপে তার গড়ন নষ্ট হয়ে যাচ্ছিল, তখনই সে তার নতুন গড়ন দিয়ে যেমনটি হওয়া উচিত বলে সে মনে করছিল, সেই মতো অন্য ধাঁচের পাত্র সে গড়তে থাকছিল। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, শোনো ইসরায়েল বংশের মানুষেরা, এই কুমোর যা করেছে তোমাদের নিয়ে আমিও কি তা করতে পারি না? এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, কুমোরের হাতে এক তাল কাদামাটি যেমন, শোনো ইসরায়েল বংশের মানুষেরা, আমার হাতে তোমরাও ঠিক তেমনই। আমি যদি কখনো ঘোষণা করি কোন জাতিকে বা রাজ্যকে নির্মূল করা হবে, নিপাত করা হবে, ভেঙে ফেলা হবে, কিন্তু এই যে জাতি যার বিষয়ে আমি ওই কথা বলছি, সেই জাতি যদি তার দুষ্কর্মের পথ ছেড়ে ফিরেই আসে, তাহলে তার ওই যে অমঙ্গল আমি ঘটাবো বলে ভেবেছিলাম, তখন তা ঘটানোর সংকল্প পালন থেকে আমি বিরতই হব। আর যদি কখনো ঘোষণা করি কোনো জাতিকে বা রাজ্যকে গড়ে তোলা হবে, রূপিত করা হবে, কিন্তু সেই জাতি বা রাজ্যের মানুষেরা যদি আমার কথা না শুনে বরং আমার দৃষ্টিতে যা অন্যায় তাই করতে থাকে, তাহলে তার যে মঙ্গল আমি ঘটাবো বলেছিলাম, তখন তা ঘটানোর সংকল্প পালন থেকে আমি বিরতই হব। তাই তুমি এবার জুদা দেশের মানুষদের এবং জেরুজালেমের অধিবাসীদের এই কথা বলো, স্বয়ং ভগবান এই কথা বলছেন, জেনে রাখো এমনই ব্যবস্থাই আমি নিচ্ছি যাতে তোমাদের অমঙ্গল ঘটে যায়। এখন তোমাদের বিরুদ্ধে কিছু করার কথাই ভাবছি আমি। তাই তোমরা বরং যে যার কুপথ ছেড়ে এখন ফিরেই এসো, শুধরে নাও তোমরা নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম। উত্তরে তারা কিন্তু এই কথা বলবে, না তা হবে না, আমরা নিজেরা যা করব বলে স্থির করে রেখেছি সেই মতোই চলবো। আমরা প্রত্যেকে যে যার অসৎ হৃদয়ের জেদের নির্দেশে মতো কাজ করব। সেজন্য ভগবান এই কথা বলছেন। তোমরা বিজাতীয়দের এই প্রশ্ন করো, এমনটি কেই বা শুনছে কখনো? কুমারী কন্যা এই যে ইসরায়েল, সে কি বিশ্রী কাণ্ডই না ঘটিয়েছে? লেবানন গিরির ঢালু শৈল থেকে তুষার কি কখনো উধাও হয়ে যায়? ওই যত সুদূর উৎস থেকে বয়ে আসা শীতল জলের ধারা শুকিয়ে যায় কি কখনো? আর আমার আপন জাতির মানুষ কিনা ভুলে গিয়েছে আমায়, যা নিতান্তই অলিক। তারা কিনা ধূনাহুতি দিয়ে থাকে তেমন কিছুরই সম্মানে। সেজন্য তারা নিজেদের চলার পথে, চিরন্তন সেই সব চলার পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে বারবার। তাই তো চলেছে তারা ভিন্ন যত পথ ধরে, তৈরি না হওয়া রাস্তা দিয়ে। তাদের এই দেশটাকে একটা রিক্ত মরু করে দেওয়া হবে, চিরকালের মতো মানুষের বিদ্রোহের পাত্রই করে তোলা হবে। সেখান দিয়ে যাবে যারা, তারা সকলে বিস্ময়ে স্তম্ভিত হবে, অবজ্ঞায় মাথা নড়বে বারবার, পূবে হাওয়ার মতো এসে। তাদের শত্রুদের সামনে থেকে আমি এদিকে ওদিকে তাদের ছড়িয়েই দেব তাদের ওই সর্বনাশের দিনে। আমি তো তাদের দিকে মুখ করে নয়, পিছনে ফিরে দাঁড়িয়ে থাকবো। এখন তো আমার শত্রুরা বলছে, এসো আমরা জেরেমিয়ার বিরুদ্ধে একটা চক্রান্ত করি। ও না থাকলেও তো ঐশ্য বিধানবাণী বোঝাবার মতো যাজক, পরামর্শ দেবার মতো প্রাজ্ঞগণ কিংবা দৈববাণী ঘোষণা করবার মতো কোনো প্রবক্তার অভাব হবে না। সুতরাং এসো, তার কোনো কথায় কান না দিয়ে আমরা বরং মিথ্যা অপবাদ রটিয়েই ওকে শেষ করে দিই। ওগো ভগবান, শোনো আমার কথা। আমার শত্রুরা এখন যা বলছে একবার শুনে নাও তুমি। বলো, ভালোর প্রতিদানে কি কারো মন্দ করা উচিত? অথচ ওরা তো আমাকে প্রাণে মারবার জন্য একটা
চোরা গর্ত খুঁড়েই রেখেছে। ওগো মনে রেখো তুমি, আমি কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ওদের হয়ে বারবার তোমার কাছে মিনতি জানিয়েছি, ওদের ওপর তোমার কোনো রোষ যেন আর না থাকে। এবার তুমি বরং ওদের সন্তানদের দুর্ভিক্ষের হাতেই সঁপে দাও, তলোয়ারের কোপে ওদের রক্ত ঝরাও, ওদের পত্নীরা সন্তানহারা স্বামীহারা হোক, ওদের পুরুষেরা মরকেই মরুক, ওদের যুবকেরা যুদ্ধে তলোয়ারের কোপে নিহতই হোক। তুমি যত হানাদারকে ওদের আক্রমণ করতে হঠাৎ আনবে যখন, তখন ওদের বাড়ি থেকে শোনা যায় যেন করুণ হাহাকার, কেননা আমাকে ধরবার জন্য একটা চোরা গর্ত ওরা যে খুঁড়েই রেখেছে, আমার পা ফেলার পথে ওরা যে গোপন ফাঁদ পেতেই রেখেছে। ওগো ভগবান, আমাকে মারবার জন্য ওরা যে কত ফন্দি এঁটে চলেছে তা তোমার জানাই রয়েছে। ওদের অমন অপরাধ ওগো তুমি মার্জনা করো না, ওদের অমন পাপ তোমার দৃষ্টিপথ থেকে মুছো না কখনো। তোমার চোখের সামনে ওরা হোক ধরাশায়ী, তোমার সেই রোষের দিনটি এলে ওদের বিরুদ্ধে উচিত ব্যবস্থাই নিও। বেনসিরার গ্রন্থ থেকে পাঠ, 13 অধ্যায় 14 থেকে 26 পদ। প্রাণী মাত্রিক স্বজাতি প্রাণীকে ভালোবাসে, মানুষও ভাই মানুষকে তেমনই ভালোবাসে। জীব মাত্রে আপন প্রজাতির সঙ্গে মেলামেশা করে, মানুষও তেমনই মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা রাখে। মেষ শাবক ও নেকড়ের মধ্যে কোনো মিল থাকতে পারে কি? ধর্মশীল ও পাপীর মধ্যেও সেই একই ব্যাপার। হায়না ও কুকুরের মধ্যে কি শান্তি বা থাকতে পারে? তেমনি ধনী ও দারিদ্রের মধ্যেও কি শান্তি বা থাকতে পারে? মরুদেশে বন্য গাধা সিংহের শিকার হয়ে থাকে, তেমনি ধনীর মুখে গ্রাস হয়ে থাকে দারিদ্র মানুষ। অহংকারী মানুষ তো দিনহীন অবস্থাকে ঘেন্নাই করে, ধনীও তেমনি দারিদ্রকে ঘেন্নাই করে। ধনী লোক টলে গেলে তো তার বন্ধুর তাকে তুলেই তো ধরে, কিন্তু দিনহীন কেউ যদি একবার পড়ে যায়, তার বন্ধুরা তাকে দূরে ঠেলে দেয়। ধনী যদি ভুল করে ফেলে, তাকে তো সাহায্য করতে অনেকেই আসে। সে যদি বোকার মতো কথা বলে, তারা তাকে সমর্থনে নানা যুক্তি দেখায়। কিন্তু দিনহীন কেউ যদি কোনো ভুল করে, সবাই তার নিন্দাই করে। সে যদি সদ্বুদ্ধির কথাও বলে, কেউ তাতে কানই দেয় না। ধনী কোনো কথা বললে সবাই তো চুপ করে শোনে, তার কথার প্রশংসা করে তারা তাকে আকাশেই তোলে। দারিদ্র মানুষ কোনো কথা বললে সবাই তো প্রশ্ন করে, এ আবার কে? সে হোঁচট খেলে তারা তাকে ঠেলে ফেলে দেয়। সেই সম্পদ ভালো, যে সম্পদে পাপের কোনো দাগই লাগেনি। কিন্তু অধর্মীর চোখে দারিদ্র তো মন্দ কিছু। মানুষের মনটা যেমন হয়, তার মুখের চেহারাও তেমনি হয়। ভালো হলে ভালোই হয়, মন্দ হলে মন্দই হয়। মুখে প্রফুল্লতা, সে তো সুখী মনেরই লক্ষণ। কিন্তু হায়, প্রবচন উদ্ভাবনে কত ক্লান্তিকর চিন্তনেরই দরকার। হিব্রুদের কাছে ধর্মপত্র 13 অধ্যায়। তোমাদের মধ্যে সর্বদাই যেন ভাতৃপ্রেম জেগে থাকে। অতিথি সেবা করতে কখনো ভুলে যেও না তোমরা, কেননা অতিথি সেবা করে কেউ কেউ তো নিজের অজান্তেই স্বর্গদূতদের আতিথ্য দান করেছে। বন্দী হয়ে পড়ে আছে যারা, তাদের কথা তোমরা মনে রেখো, যেন তোমরাও তাদের সঙ্গে বন্দী হয়েই আছো। নিপীড়িত যারা, তাদের কথাও মনে রেখো, কারণ তাদের মতো তোমরাও তো রক্ত মাংসের মানুষ। বিবাহ বন্ধন সকলে যেন সম্মানের চোখেই দেখে, কোনো কলঙ্ক যেন বিবাহ শয্যা স্পর্শ না করে, কারণ পরমেশ্বর যত দুশ্চরিত্র আর ব্যভিচারী মানুষের বিচার করবেনই করবেন। তোমাদের জীবনে অর্থ লিস্পা যেন কোনো স্থান না পায়। তোমাদের যা আছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট থেকো। ঈশ্বর নিজেই তো বলেছেন, না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, একা ফেলে যাব না কোনোদিন। আর তাই আমরা ধ্রুব বিশ্বাস নিয়েই বলতে পারি, স্বয়ং প্রভুই আমার সহায়, না, ভয় করব না আমি। মানুষ আমার কি বা করতে পারে? যারা পরমেশ্বরের বাণী তোমাদের শুনিয়ে গেছে, তোমাদের সেই ধর্ম নেতাদের কথাও মনে রেখো। কি মহৎভাবে তাদের জীবন শেষ হয়েছিল, সে ছবি মনের সামনে রেখে তাদের মতো ঈশ্বর বিশ্বাসী হও। যীশু খ্রিস্ট কাল যা ছিলেন, আজও তাই আছেন, চিরকালের মতোও আছেন। তোমরা কোথাকার বিচিত্র যত মতবাদের আকর্ষণে ভুল পথে যেও না। ঈশ্বরের দেওয়া শক্তি দিয়েই অন্তরটাকে দৃঢ় করে রাখা ভালো। নির্দিষ্ট যত খাদ্যের শক্তি দিয়ে নয়, খাদ্যের ব্যাপারে ওইসব বিধিনিষেধ মেনে চলে যারা, তাদের তো তাতে কোনো উপকার হয়নি কখনো। আমাদের নিজস্ব একটি যজ্ঞবেদী আছে। ইহুদি ধর্মশিবিরের সেবক যারা, তাদের কিন্তু এই বেদির যজ্ঞ
প্রসাদ খাওয়ার কোনো অধিকারই নেই। শাস্ত্রে তো এই কথা লেখাই আছে যে ইহুদি মহাযাজক যেসব পশুর রক্ত পাপের প্রায়শ্চিত্ত রূপে পূর্ণ স্থানে নিয়ে আসেন, সেই সব পশুর মৃতদেহ কিন্তু তাঁবুগুলির জায়গার বাইরেই পুড়িয়ে ফেলা হয়। সেই জন্যেও যিশুও তার নিজের রক্তগুণে মনোনীত জাতির মানুষকে পবিত্র করে তোলার জন্য সেদিন নগরদ্বারের বাইরে যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই বলছি, এসো, আমরা যখন যিশুর সেই একই লাঞ্ছনার বোঝা বহন করে ওখানে তাঁবুগুলির জায়গায় বাইরেই তার কাছে চলে যাই। আমাদের তো এই পৃথিবীতে স্থায়ী বলতে কোনো নগরী নাই, বরং আমরা তো ভবিষ্যতের সেই নগরীটির সন্ধানেই রয়েছি। তাই এসো, আমরা যিশুর হাত দিয়ে পরমেশ্বরের কাছে নিত্যই উৎসর্গ করি স্তুতির নৈবেদ্য, অর্থাৎ আমাদের কণ্ঠের সেই অর্ঘ্য, তার নামের সোচ্চার বন্দনা। তাছাড়া অন্যের উপকার করতে এবং নিজের যা কিছু আছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতেও তোমরা কখনো ভুলে যেও না, কারণ এমন নৈবেদ্য উৎসর্গ করলেই তো পরমেশ্বর তুষ্ট হন। তোমাদের ধর্ম নেতাদের কথা তোমরা সর্বদাই মেনে চলো, তাদের প্রতি অনুগত থাকো, কারণ ঈশ্বরকে হিসাব দিতে হবে জেনে তারা যে তোমাদের আত্মিক সুরক্ষার ব্যাপারে চির সজাগ থাকে। দেখো, তারা যেন তাদের এই কাজ দুঃখের সঙ্গে নয়, বরং আনন্দের সঙ্গেই করতে পারে। তা না হলে তোমাদেরই যে তাতে ক্ষতি হবে। আমাদের মঙ্গল কামনায় তোমরা প্রার্থনা জানাও। আমরা অবশ্য নিশ্চিতভাবেই জানি সৎ বিবেকের মানুষ আমরা তো সব বিষয়ে সৎভাবেই চলতে চাই। আমার একান্ত অনুরোধ, তোমরা বিশেষ করে এই জন্যই প্রার্থনা করো, ঈশ্বরের দয়ায় আমি যেন আরো শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি। শাশ্বত সন্ধির বলি নিবেদনে সেই মহিয়ান মেষপালক হয়েছেন যিনি, অর্থাৎ আমাদের প্রভু যিশু, তাকে তো স্বয়ং পরমেশ্বর মৃতদের মধ্য থেকে আবার ঊর্ধ্বে তুলে এনেছেন। সেই শান্তি বিধাতা পরমেশ্বর এখন সমস্ত সদ্গুণে তোমাদের যেন মণ্ডিতও করে তোলেন, যাতে তোমরা তার ইচ্ছা পালন করতে পারো। আমাদের অন্তরটা তিনি যেন তার মনের মতো করেই গড়ে তোলেন যীশু খ্রিস্টেরই দ্বারা। সেই খ্রিস্টের মহিমা কৃতিত্ব হোক চিরদিন চিরকাল। আহা, তাই হোক। ভাই বোনেরা, তোমাদের কাছে আমার এই একটি অনুরোধ, আমার এই উপদেশ বাণী তোমরা না হয় একটু ধৈর্য ধরে মেনেই চললে। আমার যা বলার তা তো সংক্ষেপেই লিখেছি। এখন একটি খবর তোমাদের জানাচ্ছি। আমাদের ধর্ম ভাই তিমোথি কারামুক্ত হয়েছেন। আমার এখানে আসতে তার যদি দেরি না হয়, তাহলে আমি তাকে সঙ্গে নিয়েই তোমাদের সঙ্গে দেখা করতে যাব। তোমাদের সমস্ত ধর্ম নেতাদের আর তোমাদের ওখানের ঈশ্বর ভক্ত সকলকেই আমাদের প্রীতি নমস্কার জানিও। ইতালির ধর্ম ভাইয়েরাও তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুক।